আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ব্যবসার নামে বহু উদ্যোক্তা জনগণের টাকায় সম্পদ কামিয়ে দেশ থেকে উধাও হয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। রাজধানীর এক হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনার কৌশল নির্ধারণ বিষয়ে কর্মশালা এ মন্তব্য করেন তিনি। ডিমের বাজারে সিন্ডিকেট থাকায় এবং কয়েক দফা হাত বদলের কারণে দাম বৃদ্ধি পায় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। উৎপাদনের খরচ কমানোর পাশাপাশি হাত বদলের ধাপ কমানোর চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি খামার থেকে সরাসরি বাজারে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বুধবার সচিবালয়ে 100 দিনের কার্যক্রম জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। 9 দফা দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। বুধবার সচিবালয়ের ভেতরে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি পালনকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হতে বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর দেওয়া কর্মচারীগণকে চাকরিতে পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জে। পোস্ট অফিস, শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং সাধারণ জনগণের মাঝে এ সময় লিফলেট বিতরণ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। গণপ্রকৌশলী দিবস ও আইডিবির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে নরসিংদীতে। দিনটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে আইডিবির অন্তর্বর্তীকালীন কমিটি। স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে সবাই সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী রহমাতুল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরিফিন সিদ্দিকী, কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ জহুরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মির্জা মিজানুর রহমান সহ অন্যরা। অল পার্টনার্স মিট আপ মিটিং করেছে গুড নাইবার বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন গুড নাইবার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর এম মঈনুদ্দিন মঈনুল, পার্টনারশিপ ডেভেলপমেন্ট ইউনিটের হেড অব ইউনিট অখিল বারৈ সহ অন্যরা। জিএনবি এর কান্ট্রি ডিরেক্টর এম মঈনুদ্দিন মঈনুলের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপনী ঘোষণা করা হয়। চট্টগ্রাম নগরীতে হাজার কোটি টাকার ম্যানোলা হিল দখলদারদের হাত থেকে রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ম্যানোলা হিল পরিবার। দুপুরে ম্যানোলা হিল আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, 5 আগস্টের পর আওয়ামী লীগের হাত থেকে রক্ষা পেলেও সে জায়গার উপর চোখ পড়েছে ওয়ার্ড জামায়াতের নেতা মোহাম্মদ ইলিয়াসের। প্রতি বছরের মতো এবারও আসন্ন রমজান মাসে বাংলা ভিশন আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা সিজন 18 এর উদ্বোধন হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। চট্টগ্রামের ফয়েজ লেকে অডিশন পর্বে অংশ নেন 350 জন হাফেজ। এদের মধ্য থেকে 21 জনকে দেওয়া হয় পরের রাউন্ডে ইয়েস কার্ড। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, কারি মাওলানা মুহিবুল্লাহ সহ অন্যরা। এদিকে কক্সবাজারে তারাবনিয়া ছড়াস্ত সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল পরবর্তী রাউন্ডের জন্য 11 জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারি শাহজাহান কবির ও হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রমজান আলী, মাওলানা নুরুল ইসলাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।